আস্তে করে এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে যে কথাগুলি আমরা আসলে আলোচনা করছি, এই যে ভোটারদের আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে তাদেরকে অবসরে পাঠিয়ে দিলেন যে আপনাদের ভোট দেওয়া হবে না, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, এই যে স্লোগানগুলিকে আপনি সামনে নিয়ে আসলেন, এগুলি কি মানে সম্ভবকে অসম্ভব করাই বোধহয় সরকারের মূল কাজ এখন, আর কিছু না তো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভোট এবং ভাত এটা কিন্তু দুটোই রক্ষিত হয়েছে এক সেন্সে, যে এবার অনেক শিশু ভোটারও আমরা দেখলাম পত্রিকা মারফত। শিশু ভোটার বলতে বলছি শিশুরা তো ভাত খেয়ে এসছে, তাদেরকে ভোট দিয়ে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। শিশু বলেছে ঠিক আছে, সবার যখন ভোটের অধিকারটা রক্ষিত হয়েছে, আমারটা কেন বাবা অরক্ষিত থাকবে। তো এরকম ভাবে যে ভোটের নজির আমরা দেখলাম সাইফুল ভাইবার, সেই নজির বাংলাদেশে একটি মাত্র মাগুরা নির্বাচন হওয়ার পরে আমরা যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে কনফার্ম করার জন্য এবং এই ব্যবস্থা দলীয় সরকারের আন্ডারে ব্যবস্থা যে ভালো হবে না সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনি হয়তো তর্কের খাতিরে দিদি বলবে এর আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু সাইফুল ভাই আমাদের ভুলে গেলে চলবে না এই 5টি কিন্তু হয়েছিল ওই 5ই জানুয়ারির পূর্বে। মানে ক্ষতটা কিন্তু স্পষ্ট হয়েছে যখন আপনি অপারেশনটি সাকসেসফুলি করতে পেরেছেন। 5ই জানুয়ারির পূর্বে যে নির্বাচনগুলি হয়েছে সেগুলি খুব একটা প্রশ্নবিদ্ধ না। যখনই আমি বুঝে ফেলেছি, আমার কনফার্মেশন চলে এসছে যে 5ই জানুয়ারি ছাড়া আমার বিকল্প কিছু নেই, তখনই কিন্তু আপনি দেখেন 5ই জানুয়ারির পরে যে কটি নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচনে কিন্তু ভাগ্য একইভাবে বরণ করতে হয়েছে। ছোট্ট একটি কথা বলে আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। একটি কবরস্থানে একটি জায়গায় যদি একটি কবর হয় তাহলে আমরা সেটাকে শুধু কবর বলি, আর যদি অনেকগুলি কবর দেয়া হয় তাহলে সেটাকে আমরা কবর স্থান বলি। এই জন্য বলি যে এখানে অনেকগুলি শবদাহ করা হয়েছে, মানে দ্যাট মিনস কবরে আচ্ছাদিত করা হয়েছে। আমার দেশের গণতন্ত্রটি একইভাবে এই গোরস্থানে এখন সংরক্ষিত আছে। অনেকগুলি নির্বাচনের পরে আর কোনো নির্বাচন হওয়ার মতো ব্যবস্থা আমরা আর অবশিষ্ট রাখিনি সাইফুল ভাই, সরি টু সে।